তো হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? চলে এলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের বেসিক্যালি ভিডিওটা তোমরা সবাই জানো যে ডাব্লিউপি এবং কেপি কনস্টেবলের এক্সামের ডেট সামনে চলে এসেছে। তো ওবিসি কেসটাও চলছে, সেটা যাচ্ছি পরের টপিক। কিন্তু ব্যাপারটা হয়েছে, তোমরা জানো যে এক্সাম ডেট তোমাদের চলে এসেছে। তো এখন তোমাদের কি করা উচিত? এখন তোমাদের কাট অফ দেখে প্রিপারেশান ভালোভাবে নেওয়া উচিত। তো সেই জন্যে আমি বিগত 4 বছরের কাট অফ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে তোমরা ফুল ডিটেলস পেয়ে যাবে যে কখন কত কি কোন বছর কত কি কাট অফ গেছে এবং কত কি ভ্যাকেন্সি ছিল, সেটাও তোমরা মানে দেখতে পাবে। তো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করছি। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে চলে আসতে পারে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো? চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ফার্স্টে তো তোমরা টপিকটা শুনলে যে আমি কি বিষয়ে আজকে ভিডিও বানাতে চলেছি। তো আজকে যেসব বিষয়গুলো নিয়ে আজকে ভিডিও বানাবো সেই সব বিষয়গুলো হচ্ছে ডাব্লিউ এবং কেপি কনস্টেবল সংক্রান্ত গুরুত্বপূর্ণ খুব আপডেট নিয়ে চলে এসেছি। সেই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আজকে তোমার সামনে আমি শেয়ার করবো। তো যারা স্কিপ করে ভিডিওটা দেখবে তারা কিচ্ছু বুঝতে পারবে না। তো তাই বলছি, ফুল ভিডিওটা ওয়াচ করতে থাকো এবং ভালো করে তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তো ফার্স্টে বলবো ডাব্লিউপির বিষয়, বছরে কত কাট অফ গেছে সেটা নিয়ে আলোচনা করব। তারপর বলবো পরীক্ষার পাস করতে হলে কত নম্বর তোমাদেরকে তুলতে হবে, আলটিমেট কত নম্বর তুললে তোমরা কোয়ালিফাই করতে পারবে ফাইল অ্যান্ড মেরিট লিস্টে। তারপর বলবো ডাব্লিউ 2025 এই বছর প্রতিযোগিতা কীরকম হতে পারে, কত হাই যেতে পারে এবং কাট অফ, তার সাথে কত কম্পিটিশন হতে পারে সেই বিষয় নিয়ে আজকে বলবো। আর এবং বলবো ডাব্লিউ এবং কেপি কনস্টেবল পরীক্ষা 2025 আপডেট কী কী রয়েছে সেই বিষয় নিয়েও আজকে আলোচনা করব। তো এরপর বলবো কবে থেকে শুরু হতে চলেছে পুলিশ পরীক্ষা 2025, ঠিক আছে? কবে থেকে এক্সাম শুরু হবে তোমাদের সেইটা নিয়েও বিষয় বলবো, আলোচনা করব। আর 1 মার্চ পরীক্ষার দাবি মহামিছিল আন্দোলনে সেই বিষয়টা নিয়ে বলবো। তো তাই বলছি তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করতে থাকো এবং কন্টিনিউ দেখতে থাকো, যাতে ফুল ভিডিওটা তোমরা বুঝতে পারো এবং স্কিপ করলে কিছু বুঝতে পারবে না। তো যারা নতুন তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করতে, যাতে নিত্য নতুন ভিডিও তোমার সামনে আসতে পারে। লেটস কন্টিনিউ, স্টার্ট করা যাক ভিডিওটি। তো ফার্স্টে বলবো 2000 ডাব্লিউপি, ঠিক আছে? বিগত বছরের কাট অফ 2016 থেকে 2025 পর্যন্ত, ঠিক আছে? কত টোটাল কাট অফ গেছে ইউআর, ওবিসি, ওবিসিবি এবং এসসি এবং এসটিদের সব দিয়ে কাদের হাই কাট অফ গেছে এবং সব দিয়ে কাদের লো কাট অফ গেছে সেইটা নিয়ে আলোচনা করবো। মেল ফিমেলদের কত কাট অফ গেছে এবং 2025-এ কত কাট অফ যেতে পারে সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? ফার্স্ট আমরা আলোচনা করবো ডাব্লিউপি কনস্টেবল 2025-এ। তো তোমার 2025-এ ক্যাটাগরি ওয়াইজ কত কাট অফ গেছে, ঠিক আছে? ক্যাটাগরি এবং লিখিত পরীক্ষা এবং ফাইনাল মেরিট লিস্টে তোমাদের কত কাট অফ গেছে সেটা আগে ফার্স্টে বলবো। তো জেনারেলদের গেছিলো লিখিত পরীক্ষা 41 কাট অফ, এসটিদের গেছিলো 35 কাট অফ, এসসিদের গেছিলো 35 এবং এসটিদের গেছিলো 29 এবং ওবিসি এর কাট অফ গেছিলো 27 এবং ওবিসি বি এর কাট অফ গেলো 29। এটা হচ্ছে লিখিত পরীক্ষার কাট অফ। আর লিখিত পরীক্ষার পর তোমাদের মাঠ হয়েছিল, মাঠ হওয়ার পর যে ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপর যে ফাইনাল মেরিট লিস্ট 100 নম্বরে বেরিয়েছিল, সেটার কার কত কাট অফ গেছে সেটা আমি তো বলবো। তো ইউআরদের গেছিলো 52, ঠিক আছে? এসসিদের গেছিলো 42, এসটিদের গেছিলো 36 এবং ওবিসি এর গেছিলো 36 এবং ওবিসি বি এর গেছিলো 47। তো এরপর আমি আলোচনা করবো ডাব্লিউবি কনস্টেবল 2016, ঠিক আছে? 16 কত কি কাট অফ গেছিলো। তো ফার্স্টে হচ্ছে জেনারেলদের গেছিলো 42, এসসিদের গেছিলো 29.25, এসটিদের গেছিলো 24.37, এসসিদের গেছিলো ওবিসি এর গেছিলো 24.75, ওবিসি বি এর গেছিলো 34.12। এবারে মাঠ হয়েছিল, মাঠের পর ডকুমেন্টস ভেরিফিকেশান, তারপর যে ফাইনাল কাট অফ গেছিলো তার ফাইনাল কাট অফটা, ঠিক আছে? 100 নম্বরের যে এক্সাম হয়েছিলো সেটা ফাইনাল মেরিট লিস্টে কাদের কত কি কাট অফ গেছিলো সেটা বলছি। যেমন জেনারেলদের গেছিলো তোমাদের 54.33, এসসিদের গেছিলো 42.70, এসটিদের গেছিলো 35.3, ওবিসি এর গেছিলো 37.87 এবং ওবিসি বি এর গেছিলো 48.3। তো তোমরা বুঝতে পারছো যে 2 বছরের কীরকম কাট অফের কম্বিনেশন আছে। এবার আরও 2 বছরের কাট অফ তোমাদের সামনে আমি তুলে ধরছি। এরপর আমি নেক্সট টপিক বলবো ডাব্লিউবি 2018-তে কত কাট অফ গেছিলো, ঠিক আছে? 2018-তে জেনারেলদের গেছিলো প্রিলি এবং এটার মেন পরীক্ষা হয়েছিলো এবং ফাইনাল কাট অফ হয়েছিলো, সেটা তোমাদেরকে বলছি। যেমন ইউআরদের গেছিলো 26, এসসিদের গেছিলো 20, এসটিদের গেছিলো 29, ওবিসি এর গেছিলো 22 এবং ওবিসি বি এর গেছিলো 24 এবং মেন পরীক্ষার কাট অফ হয়েছে তোমাদের ইউআরদের গেছিলো 33 এবং এসসিদের গেছিলো 31 এবং এসটিদের গেছিলো 27 এবং ওবিসি এর গেছিলো 30 এবং ওবিসি বি এর গেছিলো 32.5 এবং মেন পরীক্ষার পর তোমাদের যে ফাইনাল কাট অফ হয়েছিল, ঠিক আছে? মাঠ এবং যে ফাইনাল কাট অফ হয়েছিল সেটা হয়েছিল তোমাদের জেনারেলদের হয়েছিল 47.75, এসসিদের গেছিলো 42.53 এবং এসটিদের গেছিলো 38 এবং ওবিসি এর গেছিলো 41 এবং ওবিসি বি এর গেছিলো 46.17 এবং 2018-তে টোটাল ভ্যাকেন্সি ছিল তোমাদের 5702টা, ঠিক আছে? এরপর বলবো আমি 2019 সালে যে কত কাট অফ গেছিলো। 2019 সালে জেনারেলদের গেছিলো 22, এসসিদের গেছিলো 18, এসটিদের গেছিলো 14, ওবিসি এর গেছিলো 16
এবং ওবিসির বিয়ে গেছিলো 41, ঠিক আছে, 21, এবারে ওটা মেন পরীক্ষা যে ছিল সেটার কাট অফ জেনারেলদের গেলো 38, এসসিদের গেলো 37.5, এসটিদের গেলো 32, ওবিসি এর গেলো 36, ওবিসি বি এর গেলো 37.75 এবং এদের ফাইনাল কাট অফ গেছিলো জেনারেলদের 56, এসসিদের গেলো 49.17, এসটিদের গেছিলো 41.08, ওবিসি এর গেছিলো 44.92 এবং ওবিসি বি এর গেছিলো 53.67 এবং এটা 2019 সালে টোটাল ভ্যাকেন্সি ছিল 8,419টা। মানে বুঝতে পারছো তোমাদের ভ্যাকেন্সির ফারাকটা কি। 2018 থেকে ভ্যাকেন্সি ছিল 5,700 এবং 2019 হচ্ছে 8,400, মানে প্রায় 1.5 থেকে 2,000 ভ্যাকেন্সি এক্সট্রা, ঠিক আছে, বেশি দেওয়া হয়েছিল। সেরকমও তারও কাট অফ সেরকম হাই যাচ্ছে, মানে প্রত্যেক বছর দেখতে তোমাদের কত কাট অফ উঠছে। এরপর আমি নেক্সট কাট অফ নিয়ে আলোচনা করব। তো তোমাদেরকে আমি নেক্সট কাট অফ তুলে ধরছি। যে ভ্যাকেন্সি ছিল প্রায় 7,440 প্লাস আরও 1,192টি ভ্যাকেন্সি বাড়ানো হয়েছিল। তো জেনারেলদের কাট অফ গেছিলো প্রিলি পরীক্ষার কাট অফটা আমি বলছি তোমাদেরকে টোটাল, ঠিক আছে, প্রিলি বারবার বলছি না, প্রিলি মানে যে প্রিলি এক্সাম ছিল সেটার কাট অফ পুরো টোটাল বলে দিচ্ছি আমি। তো ইউআরদের গেছিলো 41.25, এসসিদের গেছিলো 30.50, এসটিদের গেছিলো 24.50, ওবিসি এর গেছিলো 30.75 এবং ওবিসি বি এর গেছিলো 37.25 এবং এটার মেন যে কাট অফ গেলো সেটার মেনটা আমি বলছি। জেনারেলদের গেছিলো 42.50, এসসিদের গেছিলো 37.75, এসটিদের গেছিলো 31.75, ওবিসি এর গেছিলো 36.25 এবং ওবিসি বি এর গেছিলো 40.50 এবং ডকুমেন্টস ভেরিফিকেশন পর যে ফাইনাল কাট অফ গেছিলো সেটা বলছি। জেনারেলদের গেছিলো 58.75, ঠিক আছে, এসসিদের গেছিলো 54.25, এসটিদের গেছিলো 46.85 এবং ওবিসি এর গেছিলো 52.92, ওবিসি বি এর গেছিলো 57.25। তো বুঝতে পারছো যে কিভাবে দীর্ঘদিন কিভাবে তোমাদের ভ্যাকেন্সি ইনক্রিজ হচ্ছে এবং তার ফলে যে আমাদের যে কাট অফটা সেটারও খুব হাই হচ্ছে। মানে 2016তে যে ছিল 2018 তার দ্বিগুণ, 2019 তার দ্বিগুণ, 2020 তার দ্বিগুণ, 2024 আরও দ্বিগুণ হতে চলেছে। তোমরা বুঝতে পারছো এবছর কী কাট অফটা যেতে পারে। তো ডাব্লিউবি কনস্টেবল 2024 ভ্যাকেন্সি কত ছিল এবং সেটার কাট অফ কী ছিল সেটার উপরে নেক্সট স্টেপ নিয়ে আমি আলোচনা করব। তো ডাব্লিউবি পুলিশ কনস্টেবল 2025 গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে, যে এই বছর ডাব্লিউবি কনস্টেবল একটি পরীক্ষা হবে, অর্থাৎ শুধুমাত্র মেন পরীক্ষা সংগঠিত হবে, ঠিক আছে, একটি তোমাদের এক্সাম হবে, শুধুমাত্র ফাইনাল যে মেন পরীক্ষা হয়, প্রিলিটা হচ্ছে না, ডাইরেক্ট মেন পরীক্ষা হবে, সেটা তোমরা ভালো করে জানো। এবং এটার মোট শূন্যপদ রয়েছে ছেলেদের ক্ষেত্রে হয়েছে 8,212টি এবং মেয়েদের ক্ষেত্রে 3,557টি, ঠিক আছে, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে রিজার্ভেশন থাকাও কারণে গতবারের তুলনায় শূন্যপদ কমে গিয়েছে, ঠিক আছে, গতবারে যে ভ্যাকেন্সি ছিল তার থেকে শূন্যপদ প্রায় কম গেছে। তাই এবছর একটা সিটের জন্য প্রায় 50 থেকে 60 জন ফাইট করবে, ঠিক আছে। তো এবছর প্রতিযোগিতা অনেকটাই বেশি হবে। মোটামুটিভাবে মোট ফর্ম ফিল আপ হয়েছে প্রায় 10 লাখেরও বেশি, প্রায় 10 লাখেরও বেশি ফর্ম ফিল আপ হয়েছে এবং ভ্যাকেন্সি হার তোমরা দেখতে পাচ্ছ প্রায় 9 থেকে 10,000 মতন ভ্যাকেন্সি এবং একটি সিটের জন্য বললাম 35 জনকে লড়াই করতে হবে। মানে 35 জন যে নাম্বার তুলবে তোমাকে তার থেকে বেশি 95 যে নাম্বার তুলবে 95 তার থেকে তোমাদেরকে বেশি নাম্বার তুলে রাখতে হবে, ঠিক আছে, 95 যত নাম্বার তুলবে তার থেকে তোমাদেরকে বেশি নাম্বার তুলে রাখতে হবে, কারণ এবছর কাট অফ হাই যেতে পারবে। মানে যাবে কি, যেটা তোমরা লক্ষ্য করতে 2016 থেকে 2024 পর্যন্ত মানে কি কাট অফটা গেছে। তো তোমরা সেইভাবে প্রিপারেশন নাও যাতে সেই কাট অফটা তোমরা ক্র্যাক করতে পারো এবং এক চান্সেই সেই মানে বার্দিটা তোমরা নিতে পারো, ঠিক আছে, সেটাই তোমরা চেষ্টা করে যাও, ঠিক হয়ে যাবে, কোনো প্রবলেম নেই, সব হয়ে যাবে। মানুষ যেটা চায় সেটাই পায়, কিন্তু সেটার জন্য অনেক ধৈর্য ধরে থাকতে হয়, ঠিক আছে। তো তোমরা সেই জিনিসটা ধৈর্য ধরে রাখো, ঠিক পেয়ে যাবে, কোনো প্রবলেমই নেই। তো ডাব্লিউবি কনস্টেবল মেন পরীক্ষার টার্গেট স্কোর 2025 মেন পরীক্ষার টার্গেট স্কোর কত হতে পারে। তো তোমাদেরকে আমি একটা অ্যাভারেজ বলছি যে জিকে 25 নাম্বার, গণিত 25 নাম্বার, রিজনিং 25 নাম্বার, ইংলিশ 10 নাম্বার। তো তোমরা এই নাম্বারটি টার্গেট করে রাখো, ঠিক আছে। তো বেশি কিছু নয়, 18, 20, 20, 5, ঠিক আছে, এই নাম্বারটা তোমরা টার্গেট করে রাখো, ঠিক আছে। অটোমেটিক টার্গেট 60, এটা যে 60 টার্গেট তোমাদের দেওয়া হয়েছে সেই টার্গেটটি মেনে তোমরা চলো, 65 কি 70 টার্গেট মেনে চলো, অটোমেটিক তোমাদের পরীক্ষা ক্র্যাক হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। মোটামুটি 85 নম্বরের মধ্যে টার্গেট রাখতে হবে তোমাদেরকে, 60 থেকে 65, ঠিক আছে। উপরোক্ত সমস্ত বিষয়ে পর্যালোচনা করে বলা যেতে পারে যে পরবর্তী মাঠে ডাক পেতে হলে অর্থাৎ ফাইনাল মেরিট লিস্টে নাম তুলতে চাইলে নাম্বার ভালো রাখতেই হবে তোমাদেরকে। মোটামুটিভাবে 60 থেকে 65 নম্বর থাকলে নিশ্চিত থাকা যাবে যে কত কাট অফের মধ্যে তোমরা থাকতে পারো, ঠিক আছে। তোমরা টার্গেট রাখো 60, ঠিক আছে, তাহলে একটা তোমরা মোটামুটি মাঠের জন্য তোমরা ডাক পেয়ে যাবে, একটা আশা থাকবে যে না আমি ক্র্যাক করে নেবো, ঠিক আছে। তো ডাব্লিউপি এবং কেপি 2025 পরীক্ষার আপডেট
ফার্স্ট অফ বলছি আমি ওবিসি সংক্রান্ত সমস্ত কারণে পুলিশের সমস্ত পরীক্ষা বন্ধ রয়েছে। ওবিসি সংক্রান্ত হিয়ারিংয়ের তারিখ রয়েছে আগামী 18 মার্চ। আশা করা যায় যে এই সমস্যা মার্চের মধ্যে মিটে যাবে, কিন্তু বসে থাকলে হবে না, খুব তাড়াতাড়ি যাতে এই ওবিসি সমস্যার সমাধান হয় এবং পরীক্ষার দাবিতে আগামী 1 মার্চ ডাব্লিউপি এবং কেপি যৌথ মঞ্চের দাবিতে সম্পূর্ণ সাংবিধানিক পদ্ধতি একটা মহা আন্দোলন ডাক দেওয়া হয়েছে। তো ওবিসি সমস্যার সমাধান হয়ে গেলে মোটামুটিভাবে পুলিশ পরীক্ষাগুলো মে জুন মাস থেকে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রথমে কেপি কনস্টেবল পরীক্ষা হবে, তারপর তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা সহ বাকি পরীক্ষাগুলো সংগঠিত হতে চলেছে। কারণ তোমাদেরকে বলে দিচ্ছি, কারণ কেপিটা হবে 2টো পরীক্ষার এক্সাম, তো সেই জন্যে কেপিটা ফার্স্টে প্রিলিটা নেওয়া হবে। প্রিলিটা নেওয়া হয়ে যাওয়ার পর তোমাদেরকে সেই মাসেই ডেট দেওয়া হবে, ঠিক আছে, ডাব্লিউপি পরীক্ষাটি নেওয়ার জন্য। ডাব্লিউপি একটি ফাইনাল পরীক্ষা হবে, ঠিক আছে, মেন প্রিলি হবে না, মেন হবে। তো ডাইরেক্ট মেন এক্সাম হবে। মেন এক্সাম যখনই হয়ে যাবে তখনই তোমাদের যে ডাব্লিউপি কেপি যে দিয়েছিল এক্সামটি প্রিলি, সেই প্রিলির এক্সাম তার তোমার নোটিশ পেয়ে যাবে যে কখন রেজাল্ট বেরোতে পারে। রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে ওরা মেনেরও সেই নোটিশ দিয়ে দিবে। তো তোমরা চাপ নাও না, 2টো পরীক্ষা একসাথে করার খুব সংগঠিত হওয়ার টার্গেট হচ্ছে। তো আশা করছি তোমাদের সব কিছু বুঝতে পেরে গেছে যে কত কাট অফ যেতে পারে এবছর এবং কত বছর থেকে কাট অফ হাই হয়ে আসছে, কত ভ্যাকেন্সি, কত লাখ ফর্ম ফিল আপ হয়েছে, কত নাম্বার তোমাদেরকে তুলতে হবে এবং ওবিসি কেসের প্রবলেমটাও তোমাদের সামনে তুলে ধরলাম। তো আশা করছি তোমাদের এই বিষয়ে ডাব্লিউপি এবং কেপি সংক্রান্ত বিষয়ে আর তোমাদের কোনো প্রবলেমই নেই। আরও যদি তোমাদের কোনো কিছু প্রবলেম থাকে তাহলে সেটা আমাকে তোমরা কমেন্টে জানাতে পারো, আমি সেই কমেন্টে তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো। তো আই থিঙ্ক সবার ক্লিয়ার হয়ে গেছে। তো আজকের বেসিক্যালি ভিডিওটা যেটা ছিল সেটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। তো আজকের মতন এখানে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, জয় হিন্দ।